আনমিউট করে বলো। সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। কিন্তু কেউ জয়েন হলো না। আ কেউ তো আর জয়েন হচ্ছে না। ওয়েট করো, দেখো ওটা কি বলছে। বুফাইদার কি হলো? ওর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। একটু প্রবলেম অনলাইনে। দেখো, এটা তুমি সলিউশন করো। এটা তুমি সলিউশন করো। দেখো, এই ধরনের যখন থাকবে ফাংশন দেওয়া, হ্যাঁ, তাহলে এই দিকে ওয়ান আর আনার চেষ্টা করবে। ওকে। টু টু পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ফাইভ টু দি পাওয়ার এক্স। একে ওয়ান আনার চেষ্টা করবে, মানে ফাইভ টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করে দেবে। তাহলে কত হবে বলো? ফাইভ টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করে দিলে কত হবে? 2x/5 हाँ, 2/5 to the power x प्लस 3/5 to the power x प्लस 4/5 to the power x इक्वल टू হচ্ছে 1। হ্যাঁ। ওকে। তাহলে দুটো ফাংশন, হ্যাঁ। একটা হচ্ছে তোমার এটা একটা ফাংশন, f(1x) একটা ফাংশন, আর এইটা পুরোটা একটা ফাংশন। ঠিক আছে, এটা ধরে নিচ্ছি f2, আর এটা হচ্ছে f1 ফাংশন। ওকে। বলতো এই ফাংশনটা যদি x = 0 হয়, তাহলে y কত হবে? মানে কোন পয়েন্টে কাট করবে y ফাংশনকে? x = 0 হলে x = 0 হলে আমি f1 ধরে নিচ্ছি। f1 x হচ্ছে তোমার 2/5 to the power x প্লাস 3/5 to the power x প্লাস 4/5 to the power x। ওকে। যদি f = 0 হয়, f1 কত হয়ে যাবে? 0। যদি 0 হয়, তাহলে f1 কত হয়ে যাবে? 0ই তো হবে। হুম, 3 হয়ে যাবে তো। হ্যাঁ, f1 0 3 হয়ে যাবে। তাহলে এটা 2 to the 5 to the 0, 3 to the 5 to the 0, 4 to the 5 to the 0, মানে 1 1 হয়ে যাবে। কোনো কনস্ট্যান্টে পাওয়ার জিরো হ্যাঁ। মানে কত? ওয়ান তো। ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি। ওকে। আর f2 ফাংশনটা ধরে নিচ্ছি, f2 ফাংশন x = 1। ওকে। তাহলে f2 x = 1, এই গ্রাফটা কিরকম দেখতে হবে? স্ট্রেট লাইন হবে তো। হ্যাঁ, সে কি ধরনের স্ট্রেট লাইন? যেখানে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু 1 হবে আর এক্স অ্যাক্সিস এ ভ্যালু 0 সামথিং এরকম হবে। এক্স যা কিছু হতে পারে, এক্স যা কিছু হতে পারে, আউটপুট অলওয়েজ ওয়ান, মানে কনস্ট্যান্ট, মানে প্যারালাল টু
এক্স অ্যাক্সিস, ও ও, হ্যাঁ বুঝতে পেরেছি, সরি। প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আর এইটা কত হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো, যখন তো F1 হচ্ছে F1 জিরো হচ্ছে 3, মানে 0,3 পয়েন্টে কাট করবে। ওকে, তাহলে 0,3 এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, তো এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে গ্রাফটা দেখতে কিরকম হবে? গ্রাফটা দেখতে কিরকম হবে? তাহলে হচ্ছে F1 এক্স একটা পেয়ে গেছি, তাহলে গ্রাফটা দেখতে হবে এই টাইপের। এটা হচ্ছে প্যারালাল টু, এই F2 হচ্ছে 1 ইকুয়াল টু প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে 1, F2 x ইকুয়াল টু 1 এর গ্রাফ। ওকে, আর এটা হচ্ছে তোমার, এটা কি হবে? এটা হচ্ছে, এটা হচ্ছে 1, এই জায়গাটা তো 1, আর এখানে কাট করবে, ধরো এটা 3, তাহলে এটা কাটতে কাটতে এইটা এইভাবে কমতে 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 আসবে। ওকে, এটা হচ্ছে তোমার এই ফাংশনটা F1 x, এইটা যে এক্স যখন 0 তখন এই পয়েন্টটাই যাবে 3, তাহলে এই পয়েন্টে যত ধীরে ধীরে কমবে এক্স এর কাছাকাছি টাচ করতে হবে, কিন্তু টাচ হবে না। ওকে, এইভাবে কমতে কমতে যাবে। তাহলে এই F1 ফাংশনটা আর F2 ফাংশন কতগুলো বিন্দুতে কাট করেছে? একটা বিন্দুতে। একটা বিন্দুতে। নাম্বার অফ সলিউশন কত হবে? একটা হবে। তা নাম্বার অফ সলিউশন হবে 1। এটা দিয়েছিল পরীক্ষা একবার, এটা প্রিভিয়াস এর অঙ্ক। যখন এই টাইপের অঙ্ক থাকবে দেওয়া, 2x⁴ প্লাস 3x প্লাস 4x 5x, এই দিকে চাইবে যে 1 করার চেষ্টা, মানে এটাকে ভাগ করে দেবে নিচে। ওকে, হ্যাঁ ঠিক আছে। স্যার, বলছি যে এটা কি গ্রাফ মেথডেই করবো সবসময় নাকি ডিরেক্ট মেথডেও করা যাবে? ডাইরেক্ট মেথডে করলে কি করে করবে বলো? আপনি তো এখানে লিখিয়েছিলেন যে সলভ করার জন্য তিন তিন রকমের মেথড আছে, যে এখানে ফার্স্টে ছিল ডিরেক্ট মেথড। তো ডাইরেক্ট এটা মেথড, সবসময় গ্রাফ দিয়েই করবো তো? হ্যাঁ এই টাইপের প্রবলেম গ্রাফ দিয়ে করবে, কারণ হচ্ছে একদম ডাইরেক্ট তাড়াতাড়ি সলিউশন হবে। ওকে, হুম হুম। তারপর নেক্সট, এটার প্রিভিয়াস এর অঙ্ক দেখি, এটার সলিউশনটা বার করে দেখি। রূপাদা শুনতে পাচ্ছ? রূপাদার প্রবলেম হচ্ছে নাকি নেটওয়ার্কে? বলো মেঘনা, e⁴x এর গ্রাফটা কিরকম হবে? স্যার এটা সলিউশন 2 হবে তো? কত পয়েন্টে কাট করবে? x⁴ এর গ্রাফ এক্স স্কোয়ার যেরকম ছিল ওরকমই যদি সাইন হয়, তাহলে হচ্ছে e⁴x হচ্ছে ওই সমপরাবৃত্তের মতন দেখতে। তাহলে দুটো পয়েন্টে কাট করবে, দুটো হ্যাঁ। মানে ফার্স্ট কোঅর্ডিনেটে আর সেকেন্ড কোঅর্ডিনেটে একটা। হুম, তাহলে এটা হবে এরকম, এটা প্যারাবোলা থেকে একটু স্ট্রিক্টলি উপরে উঠে যাবে। এটা হচ্ছে x⁴ এর গ্রাফ, আর এইটা হয়ে যাবে যখন e⁴x এর কি বলেছিলাম, যে এইভাবে এইভাবে উঠতে থাকবে। এটা হচ্ছে 0,1 পয়েন্টে কাট করবে। তাহলে ঠিক আছে, কতগুলো পয়েন্টে কাট করছে গ্রাফটাকে, একে অপরে কত পয়েন্টে কাট করছে? দুটো জায়গায়। ওকে, নাম্বার অফ সলিউশন হচ্ছে 2। বোঝা যাচ্ছে মেঘনা? হ্যাঁ স্যার। এইভাবে এই টাইপের প্রবলেম গুলোকে এইভাবে সলভ করবে। ওকে, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে f(x) ইকুয়াল টু a টু দি পাওয়ার x এর ফরম্যাটে থাকবে, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট,
আর এক্স বিলংস টু হচ্ছে আর, আর এর উপরে কন্ডিশনটা কি, এর উপরে কন্ডিশন হচ্ছে এ গ্রেটার দেন 0, এ নট ইকাল টু 1, এইভাবে বলতে পারো। অথবা এইভাবেও বলতে পারো যে 0 থেকে বড়, 1-এর থেকে ছোট, অথবা কি হবে 1-এর থেকে বড়, এইটা অথবা এইভাবে বলতে পারো। ওকে, যদি এক্সপোনেনশিয়াল ফাংশন তোমাকে মাইন্ডের মধ্যে রাখতে হয় তাহলে কি রাখবে, এফ অফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, এক্স বিলংস টু আর, এ গ্রেটার দেন 0, এ নট ইকুয়াল টু 1। বোঝা গেল? এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের একদম মাইন্ডে যেমন থাকে। বুঝা আছে? এইটুকু শুধু মনে রাখতে হবে এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে। ক্লিয়ার? এর মধ্যে কোনো ডাউট আছে? না না না। নেক্সট, না নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে তোমার লগারিদমিক ফাংশন। তাহলে আমরা কি হচ্ছি, একটু আগেই পেলাম যেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্মে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার এ টু দি পাওয়ার এক্স, এই ফরম্যাটে পেয়েছি। আর এফ অফ এক্স টাকে আমরা কি ধরে নিই, অনেক সময় ওয়াই, আউটপুটটাকে ওয়াই ধরে নিই। তাহলে ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। এই ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ফরম্যাটটাকে যদি তুমি এই ফরম্যাটে লিখো, লগ এ বেস এক্স, তাহলে এই ফরম্যাটটাকে বলা হয় লগারিদমিক ফাংশন। ওকে, কি করে পাবে জিনিসটা, এইটা হচ্ছে লগ, এই জিনিসটা হচ্ছে অপারেটর, এটা কি বলা হয়, অপারেটর। ওকে, জাস্ট এল ও জি, এইটা হচ্ছে অপারেটর। এই ফাংশন, এই অপারেটরকে যদি এর উপরে ইউজ করো, এই যে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, এই ফাংশনের উপরে যদি ইউজ করো লগ ওয়াই, বোথ সাইডে ইউজ করো, এবং কি হিসাবে নেবে, যদি এই অপারেটরটা বেস এ হিসেবে নাও, ওকে, তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে, এই পোর্শনটা কি হবে, এক্স হয়ে যাবে। ওকে, এই পোর্শন, এটা তো সেম, এটা সেম, তাহলে এই এক্সটা সামনে চলে আসবে, তাহলে এটা কত হবে, লগ এ বেস এ, এর ভ্যালুটা কত হয় 1, তাহলে এটা এক্স হয়ে যাবে। ওকে, এবার দেখতে পাচ্ছ আমরা এক্সপোনেনশিয়াল যখন ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ছিল, এইটাকে আমরা লিখছি যে এক্স ইকুয়াল টু লগ এ বেস ওয়াই। ওকে, তাহলে আমাকে বলো একটা জিনিস, যে এইখানে বেসটা কে, এই এক্সপোনেনশিয়াল ফাংশন বেসটা এ তো। এ। এবার দেখো হুম। এই লগের ফাংশনের ক্ষেত্রে বেস এখন এ চলে এসেছে। ওকে, এবার হ্যাঁ। এইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, যখন ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, তখন যদি সেই জিনিসটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি, এক্স ইকুয়াল টু লগ এ ওয়াই। ওকে, এই হুম। ফাংশনটাকে বলা হয় লগ ফাংশন, এই ফাংশনটা লগ ফাংশন। আর এটা বলো তো, এটা দেখতে কিরকম, একে অপরে দেখতে কি? এরকম ইনভার্স না এরা, এরা হ্যাঁ ইনভার্স তো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। লগ ফাংশন হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের ইনভার্স ফাংশন। ওকে, হুম। নিচে লিখে রাখো যে লগ ফাংশন ইজ আ ইনভার্স অফ এক্সপোনেনশিয়াল ফাংশন। লগারিদমিক ফাংশন, এই ফাংশনটাকে বলা হয় ইনভার্স অফ, ইনভার্স অফ এক্সপোনেনশিয়াল, ইনভার্স অফ এক্সপোনেনশিয়াল। এবার বলো ইনভার্স ফাংশন যখন আমরা বার করি, তাহলে এক্স এর জায়গায় কি লিখি, ওয়াই, আর ওয়াই এর জায়গায় কি হুম। লিখি, এক্স। এক্স। তাহলে এই জায়গার এই ক্ষেত্রে কি লিখতে পারি, যে ওয়াই ইকুয়াল টু লগ এ বেস এ এক্স, বেস এক্স। এক্স। এবার আমাকে বলো, যদি আমি এক্সপোনেনশিয়াল ফাংশনে ওয়াই ইকুয়াল টু লগ এ বেস এক্স ইউজ করছি, তাহলে এর উপরে এই বেসের ক্ষেত্রে কন্ডিশনটা কি হয়, নট ইকুয়ালস টু 0 হতে হবে। এ নট ইকুয়াল টু 0, আমরা দেখেছি এর আগে। তাহলে এরপরে হ্যাঁ। এইটা অ্যাকচুয়ালি এই জিনিসটা আসছে কোথা থেকে,
এটা আসছে কোথা থেকে? এক্সপোনেনশিয়াল থেকে তো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল এর কন্ডিশন কি ছিল? হচ্ছে এ হচ্ছে নট ইকালস টু জিরো, নট ইকালস, ওয়ান। ধর কি বলছেন? হ্যাঁ, নট ইকুয়াল টু ওয়ান। আর এটা কি ছিল? গ্রেটার দেন জিরো। তাহলে এই জিরো। ক্ষেত্রেও সেম। হুম। আবার এটাও আমরা বলতে পারি যে এ ওয়ান, জিরো থেকে একের ওপেন ইন্টারভ্যালের মধ্যে বিলং করবে, আর নট ইকুয়াল টু ওয়ান। ওকে। আর হুম, এই এই কন্ডিশনটা কি হবে এখানে? নেগেটিভ ভ্যালু হবে না। আর নেগেটিভ ভ্যালু না, তাহলে কি হবে এখানে? এক্স গ্রেটার দেন জিরো। জিরো। ওকে। তাহলে হচ্ছে হুম, এই যে লগ ফাংশন ডিফাইন করছি ওয়াই ইকুয়াল টু লগ এ টু দি পাওয়ার এক্স, এই ক্ষেত্রে যখন এই লগ ফাংশন মাইন্ডে থাকবে তখন কি কি আরো দুটো মাইন্ডে থাকবে, যে এখানে যে এক্স আছে এইটাকে বলা আর্গুমেন্ট। ঠিক আছে, এটাকে হ্যাঁ, বলা হয় আর্গুমেন্ট। এই এক্স এর ভ্যালুটা কি হবে? গ্রেটার দেন জিরো। জিরো। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার মনে রাখতে হবে যে এই যে এ আছে এটা এক হওয়া চলবে না, আর জিরোর থেকে বড়। বা এটা বলতে পারো, অথবা এটা ইউজ করতে পারি যে জিরোর থেকে বড়, একের থেকে ছোট, বা এক হওয়া চলবে না। ওকে। এই পোর্শন থেকে লগ থেকে আসবে, মানে প্রশ্ন আসবে এই পোর্শন থেকে। কি না বোঝা গেছে? হ্যাঁ, তাহলে কি মনে রাখতে রুফাইদা আছে? হ্যাঁ, বোঝা গেছে কি মনে রাখতে হবে লগ ফাংশনের ক্ষেত্রে? লগ ফাংশনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ওয়াই ইকুয়াল টু লগ এ বেস এক্স। এটা এ বেস এক্স যখন হবে, এক্স এর উপরে কি কন্ডিশন হবে? কি কন্ডিশন মনে রাখতে হবে? এক্স গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো। আর এটা কি হতে হবে? নট ইকুয়াল টু ওয়ান আর গ্রেটার দেন জিরো, আর একটা কি বলতে পারো? জিরো লেস দেন ওয়ান, এ লেস দেন ওয়ান। হুম। এটা হচ্ছে, এটা কি কাজে লাগবে? এই পোর্শনটা যেটা বললাম এটা কাজে লাগবে তোমার ডোমেন অথবা রেঞ্জ বার করার ক্ষেত্রে। তাহলে আমাকে তুমি বলো যে এই লগ এ এক্স এর ক্ষেত্রে ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ পজিটিভ হতে পারে, না শুধু পজিটিভ আসবে আউটপুট? এই ওয়াই এর ভ্যালুটা কি হতে পারে, নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। অলওয়েজ পজিটিভ, নেগেটিভ আসতে পারে না। ধরো এখানে আছে, এটা তুমি এক্স এর ভ্যালু পজিটিভ পুট করছো, এর ভ্যালু পজিটিভ, তাদের কি আউটপুট নেগেটিভ আসতে পারে? কি মনে হয় আসতে পারে? ধরো আমি সেট করছি একটা, ধরো এরকম নিচ্ছি, ধরো এক্স এর ভ্যালু পুট করছি ধরো হাফ, আর এর ভ্যালু পুট করছি ধরো টু। ওকে। তাহলে আমি এখন লিখছি এই জিনিসটাকে, লগ টু বেস হাফ। তাহলে এর আউটপুট কত হবে? দেখো ইনপুট আমি দুটোই পজিটিভ দিয়েছি, এটাকে লিখতে পারি লগ টু বেস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখতে পারি। লিখতে পারি তো? হ্যাঁ, তাহলে মাইনাস ওয়ানটা কি আসবে? সামনে চলে আসবে মাইনাস ওয়ান লগ টু টু। তাহলে হুম, বেস আর লগ আর্গুমেন্ট টু টু সেম ওয়ান। হয়ে গেলে, হ্যাঁ, নেগেটিভ ওয়ান হয়ে যায়, এটা হচ্ছে ভ্যালু ওয়ান, নেগেটিভ ওয়ান হয়ে যাবে। তাহলে আউটপুট কি আসলো? নেগেটিভ। নেগেটিভ। তাহলে আউটপুট নেগেটিভ হতে পারে। এই যে ওয়াই ইকুয়াল টু লগ এ বেস এক্স, এক্সটা তুমি ইনপুট দিয়েছো জিরোর থেকে বড়, তাহলে তোমার এই এক্স এর ভ্যালুটা কি বোঝায়? ডোমেন না রেঞ্জ বোঝায়? সেটার ক্ষেত্রে ইনপুট ইনপুট যেটা দাও সেটা ডোমেন না রেঞ্জ না কোডোমেন? এই যে আমরা সেট থিওরির ক্ষেত্রে ফাংশন ডিফাইন করি এ থেকে বি,
এটা কি বলা হয়, যেখান থেকে এলিমেন্ট নিয়ে যায় সেটা কি বলা হয়, ডোমেন। আর এটাকে বলা হয় কোডোমেন। ওকে, আউটপুটটাকে, তাহলে এই যে এক্স এর ভ্যালুটা তুমি পুট করলে এটাকে হচ্ছে তোমার ডোমেন, এটা হচ্ছে তোমার ডোমেন। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে ডোমেন বলতে যদি বলে যে লগ ফাংশন দেওয়া থাকবে, যদি ডোমেন বার করতে বলে তার মানে কার ভ্যালু বার করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে ডোমেনটা হচ্ছে তোমার এক্স গ্রেটার দেন জিরো। আর এক্স গ্রেটার দেন জিরো কে ইন্টারভাল আকারে কি লিখতে পারি, ইন্টারভাল আকারে যদি লিখি বলো, জিরো থেকে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে ডোমেন লগ এ এক্স। এই লগ এ বেস এক্স ফাংশনের ডোমেনটা হচ্ছে এক্স গ্রেটার দেন জিরো, এই ফরম্যাটে থাকতে পারে অথবা এই ফরম্যাটে জিরো কমা ইনফিনিটি। এটা নোট ডাউন করো। আর রেঞ্জ কত হবে, মানে আউটপুট কত হবে ওয়াই এর ভ্যালু, এটা তো পজিটিভ থেকে নেগেটিভ ইনফিনিটির মধ্যে হতে পারে যে কোনো ভ্যালু। হতে পারে। তাহলে ওয়াইটা কার মধ্যে বিলং করবে, ওয়াইটা বিলং করবে তোমার আর, ওয়াই বিলংস টু, মানে রেঞ্জ হয়ে যাবে, রেঞ্জ ইকুয়াল টু হচ্ছে আর, রেঞ্জ সেক্টর যে আর। ওকে, ডোমেনটা হয়ে যাবে জিরো থেকে ইনফিনিটি লগ এ এক্স, এ বেস এক্স ফাংশনের ক্ষেত্রে ডোমেনটা হয়ে যাবে জিরো থেকে ইনফিনিটি, আর রেঞ্জটা হয়ে যাবে তোমার রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার। ওকে, মনে থাকবে, এটা হচ্ছে এটাই ইম্পর্টেন্ট। রেঞ্জ আর ডোমেনটা এইখান থেকে অঙ্ক দেবে, এই পোর্শনটা থেকে শুধু, যেটা এতক্ষণ ইউজ করলাম, এই জিনিসটা থেকে অঙ্ক আসবে তোমার যখন অঙ্ক করাবো, দেখবে এই পোর্শন থেকে শুধু অঙ্ক আসবে। বলো তো দেখি এটা, এটা ডিফাইন কিনা, যে লগ -6 8, এই ফাংশনটা ডিফাইন না আনডিফাইন্ড? এর ভ্যালু তো নেগেটিভ হবে না কখনো। হ্যাঁ, এইটা হচ্ছে বেস কখনো নেগেটিভ হবে না, তাহলে এটা হচ্ছে ফাংশনটা ডিফাইন নয়। বুঝে গেল? ওকে, কেন হচ্ছে এই বেস অলওয়েজ কি হবে, এই বেস অলওয়েজ তোমার পজিটিভ হয়ে যাবে। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে যে বেস অলওয়েজ পজিটিভ। এই কি ধরনের পজিটিভ, যে নট ইকাল এ গ্রেটার দেন জিরো আর এ নট ইকাল টু ওয়ান, এই রেঞ্জের মধ্যে থাকবে, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? এই পোর্শনটা নোট ডাউন করো, খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। ডোমেনটা হবে জিরো থেকে ইনফিনিটি, আর হচ্ছে রেঞ্জটা হয়ে যাবে আর। কারো ডাউট আছে এর জায়গায়? ঠিক আছে, নেক্সট কোশ্চেন দিচ্ছি এবার। ঠিক আছে, এইটার উপরে ভিত্তি করে কোশ্চেনটা হচ্ছে এরকম ইন জেনারেল কোশ্চেন দিচ্ছি। ধরো যদি হচ্ছে ফাইন্ড ফাইন্ড দ্য ডোমেন, find the domain find the domain of the function, find the domain of the function f of x equal to log 10 1 plus x cube, এই ফাংশনটার ক্ষেত্রে find the domain of the function f of x equal to 1 plus x cube।
দেখি বার করতো এটার ডোমেনটা। ডোমেন মানে কার ভ্যালু বার করতে হবে? এক্স এর ভ্যালু তো। হ্যাঁ, এক্স এর ভ্যালু বার করতে হবে। এক্স এর ভ্যালু দেখো কোথায় এক্স আছে, তাহলে এটা কার দিকে নজর রাখতে হবে? দেখো এইটা তো কন্ডিশন হোল্ড করেই আছে, তাই না? হুম। টেন, এ টেন আছে কন্ডিশন হোল্ড করে আছে, তাহলে কাকে কন্ডিশন হোল্ড করাতে হবে? এই ওয়ান আর, প্লাস এক্স। হ্যাঁ, ওয়ান প্লাস এক্স টু আর্গুমেন্ট, তাহলে এই পোর্শনে যে থাকে তার ভ্যালুটা কি হয়? ওটা তো বাইনোমিয়াল থিওরেম অনুসারে থ্রিটা নিচে নেমে যায়, তাহলে ওয়ান প্লাস থ্রি এক্স হয়ে যায়। না, এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স কিউব আছে, ওয়ান প্লাস এক্স কিউব আছে। হ্যাঁ। তাহলে ওয়ান প্লাস এক্স কিউব এই জায়গায় আর্গুমেন্ট, যে আর্গুমেন্ট তার উপর কন্ডিশন কি হোল্ড করতে হবে? এই জায়গাটা কি বলেছিলাম? কি হয়ে গেছে এটা? মনে আছে? ভুলে গেছি। এখনই তো পড়ালাম, এই যে এক্স গ্রেটার দেন জিরো হতে হবে। হ্যাঁ। এটা হচ্ছে এটা হচ্ছে তোমার আর্গুমেন্টের কন্ডিশনটি হচ্ছে এক্স গ্রেটার দেন জিরো হতে হবে। তাহলে এই যে আর্গুমেন্ট পোর্শন আছে এখানে যাই থাক সামথিং, এই পোর্শনে যাই থাক সামথিং, এইটা হচ্ছে এরকম যদি হয় লগ এ, এইখানে যে ধরো কিছু একটা আছে, কিছু একটা আছে, এই বক্স ধরো বক্স আছে, এই বক্স অলওয়েজ কি হবে? পজিটিভ। গ্রেটার দেন জিরো হবে। ওকে, তাহলে এইখানে বক্সের জায়গায় আছে ওয়ান প্লাস এক্স, মানে কি হয়ে যাবে এটা? গ্রেটার দেন গ্রেটার দেন জিরো। জিরো। তাহলে এটাকে সলভ করতে হবে। ওয়ান প্লাস এক্স কিউবের এটাকে সলভ করলে কি হবে? প্রোডাক্ট আকারে যদি ভাঙো, ওয়ান প্লাস এক্স ইন্টু এ প্লাস বি কিউব তার হোল কিউব ফর্মুলা, ওয়ান মাইনাস হুম। এক্স প্লাস এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো। এটা হ্যাঁ। তো হচ্ছে, এটা তো সলিউশন নেই, এটা তো ইমাজিনারি। হ্যাঁ। তাহলে সলিউশন একমাত্র কি হতে পারে? এইটা হতে পারে, এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান। গ্রেটার দেন জিরো, ওয়ান প্লাস এক্স গ্রেটার দেন জিরো। ওকে, হুম। তাহলে এক্স এর ভ্যালুটা কি হবে? গ্রেটার দেন ওয়ান, নেগেটিভ ওয়ান। এক্স গ্রেটার দেন হুম। নেগেটিভ ওয়ান, মানে নেগেটিভ ওয়ান থেকে ভ্যালু বাড়তে বাড়তে যাচ্ছে। ধরো এটা হুম। হচ্ছে নেগেটিভ ওয়ান, দেখো এখানে ইকুয়াল নেই, ইনইকুয়ালিটি, এখানে ওয়ান, জিরো, ওয়ান, টু, এইভাবে এইদিকে যাচ্ছে, তো পজিটিভ ভ্যালুর দিকে যাচ্ছে, তো পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে। এক্স এর ভ্যালু যেহেতু মাইনাস ওয়ান থেকে স্টার্ট করে বাড়তে বাড়তে যাচ্ছে পজিটিভ ইন্টারভালের দিকে, পজিটিভ ইনফিনিটির দিকে, তাই ইন্টারভালটা কি হবে? ইন্টারভালটা কি হবে বলো? নেগেটিভ ওপেন ওয়ান। ইন্টারভ্যাল হবে তো। হ্যাঁ, ওপেন ইন্টারভাল নেগেটিভ ওয়ান থেকে পজিটিভ ইনফিনিটি। ইনফিনিটি পর্যন্ত একদম। ওকে, ধীরে ধীরে বাড়তে থাকবে, তাহলে এইটাই হয়ে যাবে তার ডোমেন। ওকে, লগ টেন বেস ওয়ান প্লাস এক্স কিউ এর ডোমেনটা কত হবে? নেগেটিভ ওয়ান থেকে প্লাস প্লাস ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি। ওকে, রূপাইদা বোঝা গেছে? রূপাইদা, এই নাকি মেঘনা? বোঝা গেছে কিভাবে বার করতে হবে তার ডোমেন গুলো লগ এক্স ফাংশনের ক্ষেত্রে? হুম। এইসব জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, আরো করাবো, প্রিভিয়াস অঙ্ক করাবো, তখন বুঝতে পারবে। ঠিক আছে? স্যার আপনার ভয়েসটা না কিরকম আসছে, ঠিকঠাক আসছে না। ও, মাঝে মাঝে নেটওয়ার্ক প্রবলেম করছে, তো ওই জন্য এই যে, তাহলে ফ্রি, ফ্রি অফ কস্ট এই জন্য হচ্ছে প্রবলেম হচ্ছে। বোঝা গেল কি বলতে চাইছি? মানে ফ্রি অফ কস্ট বলতে মানে এখানে ফ্রিতে করাচ্ছে তাই জন্যে? আর জুমে অ্যাপে ফ্রিতে করাচ্ছি তো, ঠিক আছে, ও। ওরা চাইছে আপগ্রেড করাতে, যাতে ওই ওই জন্য এখনো একটু আগে টাইম উঠেছিল, দেখতে পেলে কি? হ্যাঁ হ্যাঁ। আর ওই টেন, আমি এখানে এক জায়গাতে অনলাইন নিয়েছি না, ওইখানে একটা টিচার এইখানে হচ্ছে অনলাইন লাইভ করান। তো উনি বলছিল যে এখান থেকে উনি কত একটা প্রিমিয়াম দিয়ে কিনেছে তো। হ্যাঁ ওটা মনে কিনে, হয় ওই প্রিমিয়াম করার জন্যই বলছিল যে হ্যাঁ টাইম হ্যাঁ, হয়ে যাচ্ছে এরকম। একদম একদম, ওই প্রিমিয়ারটা দেখি মেরে নেবো, নইলে ইতে করবো ওই তোমার গুগল মিটে, ঠিক আছে? তাহলে স্যার গুগল মিটে করান তো, তাহলে রূপাইটার একটু মনে হয় সুবিধা হবে, কারণ ওকে, জুমে তো অনেক নেট লাগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো গুগল মিটে করলে নেটটা স্লো থাকলেও
তুমি এই করবে, ইউজ করতে পারবে এটাই। হ্যাঁ হ্যাঁ নেক্সট দিন আমি সেট করে নেবো, কোনো অসুবিধা নেই। এই স্যার ঠিক আছে। বলছিলাম যে ওই আপনার রেমুনারেশনের ব্যাপারে কি করে পে করব, তাই জন্য আর কিরকম কি করতে হবে? ওগুলো পরে বলবো আমি, এখন তোমার দরকার হচ্ছে রেজাল্ট, ঠিক আছে? হুম। মেন হচ্ছে রেজাল্ট। এমনি বোঝা যাচ্ছে তো, পড়ানো বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। এইগুলো হচ্ছে বেসিক জিনিস, বাকি সব এখন মাথা থেকে বার করে দাও, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক জিনিস একদম। এবার এই যে লগ ফাংশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই পোর্শনটা, যেটা বললাম, এই যে ডোমেন অংশ, রেঞ্জ, এই অংশটা। আর নেক্সট যেটা হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এর প্রপার্টিজ। এই বছরে অঙ্ক এসেছিল প্রপার্টিজ থেকে। ওকে, লগ ফাংশনের মেইন জিনিস হচ্ছে প্রপার্টিজ, একদম মাইন্ডে যেমন থাকে একদম। অলরেডি অনেকগুলো প্রপার্টিজ তোমরা জানো, তো যে প্রপার্টিজ গুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা ইউজ করব। ওকে, যেমন কিছু কিছু প্রপার্টিজ তোমরা অলরেডি জানো, সেগুলো তাও একবার বলে দিচ্ছি রিভিশনের জন্য। এক নাম্বার হচ্ছে, ধরো লগ ফাংশন যদি বেস আর আর্গুমেন্ট সেম হয়ে যায়, তার রেজাল্ট কত হয়? ওয়ান। এটা ভ্যালু ওয়ান হয়ে 1 যায়, হয়। ওয়ান হয়ে যায়। ওকে, এটা হচ্ছে এক নাম্বার গেল। এগুলো সব মনে রাখবে, নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? দু নাম্বার, যদি ধরো এরকম হয়, তা ঠিক আছে, এ আর বি যদি সেম হয়ে গেল ওয়ান, তো যদি এ আর বিটা যদি এরকম হয়ে যায়, যদি -2 আর -2, তাহলে কি ওয়ান হবে? প্রথম কথা তো বেস তো হচ্ছে নেগেটিভ হতেই পারে না, এটা তো ডিফাইন্ডই নয়, তারপরে তো ভ্যালু হবে। তাহলে কি এই দুটো সেম তো, এ আর বি তো আর্গুমেন্ট সেম, তাহলে কি এটা রেজাল্ট ওয়ান দেবে? না, কারণ বেস তো -2 আছে, বেস তো নেগেটিভ হতেই পারে না। অ্যাকচুয়ালি ফাংশনটা ডিফাইন্ডই তো নয়, ঠিক আছে? ফাংশনটা ডিফাইন্ড নয়, কারণ হচ্ছে আর্গুমেন্ট হতে হবে কি, গ্রেটার দ্যান জিরো হতে হবে। ওকে, আর এখানে হচ্ছে হ্যাঁ। বেসটা কি আছে, যে নেগেটিভ হওয়া চলবে না। তাই দুটোই আছে, তাহলে কন্ডিশন হোল্ড করেনি, তাহলে এটা হচ্ছে তোমার কি হচ্ছে না, ডিফাইন্ড নয় ফাংশনটা। ওকে, নেক্সট হচ্ছে তোমার বেস এ, ধরো এম এন, প্রোডাক্ট আকারে আছে দুটো, তা এম এটা প্লাস এন হয়ে যাবে। প্লাস হয়ে যাবে, প্রোডাক্ট আকারে থাকলে সেটা প্লাস হয়ে যাবে। লগ এ এম প্লাস লগ এন এ। ওকে, এর কন্ডিশন কি হতে হবে, এর উপরে কন্ডিশন কি হতে হবে, যে এম এন, এই যে এম আর এম আছে, এই দুটো কি হতে হবে, দুটোকে পজিটিভ হতে হবে। ওকে, এটা দেন, কেন হচ্ছে পজিটিভ যদি না হয় তাহলে এই দুটো ফাংশন তো হোল্ড করবে না, না? এটা হ্যাঁ। হোল্ড করাতে হবে, তো প্রোডাক্ট আকারে থাকলে সেটা হয়ে যাবে যোগ আকারে হয়ে যাবে। প্লাস। নেক্সট হচ্ছে তোমার, যদি এরকম হয়, লগ এ বেস যদি ভাগ থাকে এম বাই এন, তাহলে সেটা হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, লগ এ বেস এম নেগেটিভ লগ এ বেস এন। ওকে, এই ক্ষেত্রেও কি হতে হবে, কন্ডিশন এম কমা এন গ্রেটার দেন জিরো। ওকে, হ্যাঁ ঠিক আছে, এগুলো সব হ্যাঁ নোট ডাউন, স্যার। নোট ডাউন করবে সব এগুলোকে। চার নাম্বার হচ্ছে, যে অলরেডি হচ্ছে লগ এ বেস এম টু দি পাওয়ার এক্স, তাহলে কি হয়ে যাবে, এক্স পাওয়ারটা সামনে চলে আসবে। সামনে চলে আসবে। ওকে, 5 নম্বর কি হবে, যদি এরকম হয়, ধরো লগ, এই প্রপার্টিটা ইম্পর্টেন্ট, ধরো এরকম আসছে, লগ এ টু দি পাওয়ার আলফা বি,
এ টু দি পাওয়ার আলফা বি। এগুলো প্রমাণ দরকার নেই, জাস্ট রেজাল্ট গুলো মুখস্থ, সবগুলো প্রমাণ আছে, প্রমাণ দরকার নেই। লগ এ টু দি পাওয়ার আলফা বি, মানে এর মাথায় আলফা আছে। ওকে, তাহলে এটা হয়ে যাবে 1/α লগ এ বেস বি। ওকে, লগ এ টু দি পাওয়ার আলফা বি ইকুয়াল টু 1/α লগ এ বেস বি। দেখতে কিরকম হবে এক্সাম্পল হিসেবে যদি দিই। ওকে, ধরো এরকম হচ্ছে লগ 2 টু দি পাওয়ার 3 6, তাহলে এটা রেজাল্ট কত হবে? 1/3 ইন্টু 2 টু দ্য পাওয়ার মানে 2/6, তাহলে আর হ্যাঁ এটাই হবে। 6। ওকে, যদি এরকম তোমাকে ওটা সাজিয়ে নিতে হবে, মানে আলফাটা ধরো এরকম থাকে, ধরো 9 আর 3 টু দি পাওয়ার 3, তাহলে এটা কত হবে? 1/3 আর না 2/3, হ্যাঁ শুধু 2/3 হবে আনসার। এটাকে লিখতে পারি 1/3 9 লিখতে পারি। ওকে, 3 স্কোয়ার তো। হ্যাঁ এটা এখন এই পর্যন্ত লিখতে পারি প্রপার্টিজ অনুযায়ী। এবার এ হচ্ছে 1/3, এবার এই 9টাকে লিখতে পারি 3 স্কোয়ার। 3 স্কোয়ার। তাহলে আমরা জানি এর আগের প্রপার্টি শিখলে যে পাওয়ারে যদি থাকে সেটা সামনে চলে আসবে, মানে 2/3 লগ 3 আর বেস আর আর্গুমেন্ট সেম হয়ে গেলে কত হয়? 1 হয়ে 1। যাবে। তাহলে এটা হচ্ছে 2/3। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট প্রপার্টি, নেক্সট প্রপার্টিটাও ইম্পর্টেন্ট, নেক্সট প্রপার্টিটাও ইম্পর্টেন্ট, 6 নাম্বার প্রপার্টি। এটা হচ্ছে যদি এরকম হয় লগ লগ এ টু দি পাওয়ার আলফা, এ টু দি পাওয়ার আলফা আর বি টু দি পাওয়ার বিটা, তাহলে এটা হয়ে যাবে বিটা বাই আলফা লগ এ বি। ওকে, ইয়েস। ওকে, এই প্রপার্টিটা মনে রাখবে। মেঘনা, বোঝা গেছে? স্যার ঠিক আছে, আজকে এই পর্যন্ত নাকি, নাহলে টাইম নেই বেশি। একটা এক্সাম্পল দিয়ে দিন তো। হ্যাঁ, একটা এক্সাম্পল। হ্যাঁ এক্সাম্পল দিচ্ছি, ধরো এইটার উপরে, ধরো এরকম যে লগ, দেখো এই এই মিনিটে হচ্ছে 1 মিনিট টাইম আছে। লগ ধরো 8 আর 27, লগ 8/27, এটাকে লিখতে পারি লগ 3 27 কে লিখতে পারি 3/3, আর 8 কে লিখতে পারি 2/3। 2 টু দ্য পাওয়ার 3। তাহলে এটা হচ্ছে 2/3, যে 3টা আছে আলফা, আর 3-র মাথায় যেটা 3 আছে সেটা হচ্ছে বিটা। ঠিক আছে, তাহলে এটা 3/3 লগ 3 2, 3/3 1 হয়ে যাবে, তো লগ 3 2 হয়ে যাবে। ওকে, 2/3 হবে এটা। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে এই ধরনের এইটা প্রপার্টিটার অ্যাপ্লিকেশন। বুঝে গেল? ঠিক আছে, নেক্সট প্রপার্টি গুলো নেক্সট দিন আলোচনা করব। স্যার বলছিলাম যে টাইমটা কি 9:30টায় থাকবে নাকি 10টা থেকে হবে? তোমাদের কোনটা সুবিধা হবে সেটা, এটা প্রথম দিন তো, এবার আমি প্রথম দিন অনলাইন শুরু করলাম, তোমাদের কোনটা সুবিধা হবে সেটা বলো। 9:30। হ্যালো, 9:30 থেকে